এইভাবে না এসে তাকে নোটিশ জারি করে আসলে এই এত জলঘোলা হতো না। নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের নাজার থানার আকুঞ্জি পাড়া এখন খবরের শিরোনামে। 5 দিন কেটে যাওয়ার পরেও এখনো অধরা শেখ শাহজাহান। তবে 5ই জানুয়ারি শুক্রবারের ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জি পাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে গিয়েছে। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের, এমনটাই জানাচ্ছেন গ্রামের মহিলারা। প্রচন্ড ভয়ে আছি। সবসময় আমাদের এখানে পুলিশ আসছে, আমাদের বাড়ির কোনো পুরুষ নেই। আমরা আতঙ্কে ভয়তে আছি, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না, আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে, আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না, আমরা রাস্তায় উঠতেও পারছি না। বলুন, আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। মানে কি আতঙ্ক কাজ করছে সেদিনকার পর থেকে? সে প্রচন্ড, আমরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাচ্ছে। তারা স্কুলে তো যাওয়া দূরের কথা, স্কুলে তো এত টাকা আমরা খরচা করে ভর্তি করেছি, তারা স্কুলেও যেতে পারছে না। একটা আতঙ্ক ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয়েছে। রাত বাড়লে কি বললে আরো কেন, আমাদের বাড়িতে কোনো পুলিশই নেই, আমাদের তো কোনো সেফটিই নেই। আমরা তো গ্রামের মানুষ, যেহেতু আমাদের বাড়ির যাই কাজ করুক সন্ধ্যা হলে স্বামীরাই বাড়ি থাকে, সেই স্বামীরা আছে, আমরা সেফটি পাচ্ছি না। তারা আজকে দূরে পড়ে আছে, কোথায় আছে তাও খোঁজ পাচ্ছি না। তাহলে আমরা কতটা আতঙ্কের মধ্যে আছি। গত শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যায় ইডির 5 সদস্যের একটি দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। সন্দেশখালী 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের অভিযোগ, 5ই জানুয়ারি হঠাৎ করে একটি গাড়িতে করে এসে গেটের তালা ভাঙতে শুরু করলে ভয় পেয়ে যান পরিচারিকা সহ অন্যান্য লোকজন। এ খবর অনুগামীদের কাছে পৌঁছতেই মারধর, হেনস্থা, ভাঙচুর করেছে তারা। তবে এটা কাম্য নয়, এটা করা উচিত হয়নি। কিন্তু যেসব রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে, আদৌ শেখ শাহজাহান জড়িত নয় সেই ঘটনায়। কারণ এখানে বিস্তীর্ণ অঞ্চল মৎস্য চাষের উপর নির্ভরশীল। আমরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। যেসব দুর্নীতির কথা বলা হচ্ছে সবই ভিত্তিহীন। তারা বলতে চাইছে যে অনেকগুলো গাড়ি এসছিল, সব গাড়ি কিন্তু রাস্তার উপরে ছিল। শুধুমাত্র একটা গাড়ি যেটা বাড়ির ভিতরে ঢোকানো হয়েছিল, এবং তারা সন্দেহ করেছিল হয়তো যখন তালা ভাঙছিল যে তালা ভেঙে যদি কোনো টাকা পয়সা বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে ছবি করে তাকে ফাঁসানো হয়। ঠিক এইরকম সব মিলে তারা একটা আশঙ্কা করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তাদেরও দাবি এলাকাবাসী যে ইডি, সিবিআই বা আমরা পরিবারের তরফ থেকেও, যদি যেহেতু সে একটা মৎস্য প্রাণী সম্পদ কর্মদক্ষ, সেহেতু তার তো পালানোর কোনো জায়গা বা তাকে কোনো ভাবে তাকে ডাকা হলে যে যাবে না, এরকম কোনো জায়গা আমরা ভেবে পাচ্ছি না। তাকে অবশ্যই আমার মনে হয় করতো, কারণ তাকে যদি নোটিশ করে ডাকতো যে আপনি আপনার যে তকমা এখন লাগানো হচ্ছে যে আম, 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 খাদ্য বা ওই আপনার আহ যে রেশন দুর্নীতির মামলা, তাকে যে তকমা দেয়া হচ্ছে যে এই রেশন দুর্নীতির জন্য আপনাকে আপনার কাছে জানা বোঝা করবো, আপনি আসুন, দেখুন, আপনার সঙ্গে আমরা কথা বলবো। অবশ্যই তিনি আমার মনে হয় সর্বরকম সাহায্য করত। তারপরেও যদি তিনি সেই জায়গায় না যেতেন, তিনি যদি আমি মনে করি যে তাকে তদন্তের স্বার্থে ডাকার পরেও তিনি যদি সেই জায়গায় ইগনোর করতেন, না যেতেন, তারপরে ইডি, সিবিআই আসলে মানুষের এই জিনিসটা মনে হতো না যে শাহজাহান শেখ নিশ্চয়ই যায়নি, মানে সে ভীতস্ত, তাই তার বাড়িতে ইডি এসছে। আতঙ্কে বলতে আহ আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দুটো। আর শুধু আমার বাড়িতে নয়, আমার আর এক ভাইয়ের বাড়িতেও দুটো বাচ্চা আছে। আর একটা ভাই ও দুদিন ছিল, যেভাবে ইডি বা এই রিপোর্টাররা বারবার এসে বিরক্ত করছে, বাচ্চারা কান্নাকাটি করছে, বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো আছে। সবকিছু মিলিয়ে ওরা মনে হয় ওরা আবার ওদের মামার বাড়ি টাড়ি চলে গেছে। আমার এক ভাই ডাক্তার, তিনি আছেন, সকালবেলা বেরিয়েছেন, ওর বাচ্চারাও আছে। এরা মোটেই স্কুলে যেতে চাইছে না, যে যাবো না, বাইরে মানুষ, পুলিশ, লোকজন সবকিছু মিলিয়ে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, তার শরীরটা শারীরিকভাবে অসুস্থ। সবকিছু মিলিয়ে মোটামুটি যারা গৃহ শিক্ষক আছে তারা বাড়িতে এসে পড়াশুনো করায়, তারাও ভয়ে আসছে না। মানে প্রচুর বাচ্চাদের পড়াশুনোটা নিয়ে ক্ষতি হচ্ছে। আর সবকিছু মিলিয়ে একদিকে প্রশ্ন উঠছে শেখ শাহজাহান অধরা, কোথায় আছেন, সবকিছু মিলিয়ে আমরা খুব চিন্তিত, যে বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত। অবশ্যই আমরা মনে করি
আইন আইনের পথে চলবে। আইনকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুধু একটা অনুরোধ করব, সর্বসাধারণ মানুষ তথা সমস্ত প্রশাসনের যারা আধিকারিক যারা দায়িত্ব নিয়ে এই কেসটাকে ইনভেস্টিগেশন করছেন, আমি শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয়। নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয়, অবশ্যই সে সাজা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা সঠিক তদন্ত চাইছি এবং প্রশাসনের সন্দেশখালী তৃণমূল নেতা বেজাত বাদশাহ শেখ শাহজাহান কোথায়? উত্তর নেই কারোর কাছে। কিন্তু অভিযানের দিন সকালবেলা কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে যায় সন্দেশখালীতে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ইডি আধিকারিকেরা তৃণমূল নেতার বাড়ি পৌঁছতেই তাদের ঘিরে ধরেন স্থানীয় মানুষজন। তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করতেই ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করেন নিজেদের শাহজাহানের অনুগামী বলে দাবি করে গ্রামবাসীরা। সেই সময় ইডি আধিকারিকদের ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাগ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। এরপর মারমুখী জনতার হাত থেকে কোনো মতে বেঁচে ফেরেন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পরে হাসপাতালে ভর্তি করাতে হয় ইডির 3 আধিকারিককে। এই হেনস্থার পর থেকে পুরুষ শূন্য হয়ে গিয়েছে আকুঞ্জিপাড়া এলাকা। যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা। গোটা সরবেরি এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শান্তনু বিশ্বাস, 7 নাবিক নিউজ, সন্দেশখালী। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।